গ্রাম পুলিশ বাহিনীরা ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হচ্ছে। অবশেষে গ্রাম পুলিশ বাহিনীরা বৈশাখী ভাতা পেতে যাচ্ছে। প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। গ্রাম পুলিশ বাহিনীরা কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হচ্ছে। এবারে গ্রাম পুলিশ বাহিনীরা বৈশাখী ভাতা পেতে যাচ্ছে। বৈশাখী ভাতা কত টাকা করে পাবে, কবে পাবে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর এই ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা আমার পেজটিকে ফলো করে দিবেন। আসলে আমার ভিডিওগুলো দেখলে আপনারা উপকৃত হবেন, কারণ আমার এই ভিডিওগুলো কোনো বানোয়াট বা ভুয়া তথ্য দিয়ে ভিডিও তৈরি করা হয় না। আমি এই ভিডিওগুলো তৈরি করি স্থানীয় সরকারের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে নেওয়া নোটিশগুলো। এই নোটিশগুলো প্রকাশিত হয় স্থানীয় সরকার বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে। আসলে ভিডিওগুলো বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। আপনারা যারা আমার এই নিয়মিত ভিডিওগুলো দেখেন, অনেকেই কিন্তু লাইক কমেন্টস করেন না। দয়া করে ভিডিওগুলোতে লাইক কমেন্টস করবেন। লাইক কমেন্টস করলে আমরা আরও ভিডিও বানাতে উৎসাহ পাই। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ইউপি ২ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। চলতি 2024-25 অর্থ বছরের পরিচালন বাজেট বরাদ্দ হতে ইউপি গ্রাম পুলিশদের দফাদার ও মহল্লাদার এর উৎসব ভাতার ছাড়করণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে চলতি 2024-25 অর্থ বছরের পরিচালন বাজেট বরাদ্দকৃত 37 কোটি টাকা হতে গ্রাম পুলিশদের দফাদার ও মহল্লাদার বর্তমান বছরের উৎসব ভাতা, বৈশাখী ভাতা দেওয়ার জন্য 9 কোটি 25 লক্ষ টাকা ছাড়করণে নির্দেশক্রমে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করেছেন। জেলাওয়ারি অর্থ বরাদ্দের পরিমাণ নিম্নে উল্লেখ করা হলো। প্রত্যেক জেলার জন্য মঞ্জুরিকৃত অর্থ উঠানোর অথরিটিপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণের নিকট জরুরি ভিত্তিতে প্রেরণপূর্বক অবহিতকরণের জন্য অনুরোধ করা হলো। আপনারা এখানে যে নিচে ক্রমিক নং, বিভাগ, জেলা বরাদ্দের পরিমাণ এগুলো দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে আপনাদের নিজ জেলার বরাদ্দের পরিমাণ আপনারা জেনে নিতে পারবেন। এবং এই বৈশাখী ভাতাটা কিন্তু বৈশাখ মাসের প্রথমেই কিন্তু বেতনের সাথে দিয়ে দেওয়া হবে। আপনারা যারা অনেকেই বিভ্রান্তি সৃষ্টি করতেছেন যে কোনো ভাতাই দেবে না, এগুলো ভুয়া তথ্য। আসলেই আপনারা স্থানীয় সরকার বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলে আপনারা এই নোটিশটি পাবেন। এবং এই নোটিশটি যদি কেউ নিতে চান, তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনার কমেন্টসে এই পিডিএফ ফাইলটি দিয়ে দেব। আবু রাফা মোহাম্মদ আরিফ, উপসচিব, স্থানীয় সরকার বিভাগ, ঢাকা। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।